সেন আমার সঙ্গে রয়েছেন। ডক্টর শান্তনু সেনের কাছে যাব। ডক্টর শান্তনু সেন, আজকে 21শে জুলাই 4 জায়গায় পালন হয়েছে, তার মধ্যে 3টে কলকাতায় হয়েছে, দুটোই তৃণমূলের 21শে জুলাই। দুজনেই বলছে আমাদেরটাই আসল 21শে জুলাই। ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় স্টেজে উঠে আবার আস্ফালন করে নানা কথা বলল সব লিখে রাখছি, তোদেরকে বুঝে নেব, তোদেরকে দেখে নেব। ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গুন্ডা দমন আইন প্রয়োগ করা প্রয়োজন বলে বাংলার মানুষ মনে করছে। আপনি কি মনে করছেন? 30 সেকেন্ডস। দেখুন, প্রথম কথা আমি বলি যে এই ক্ষমতার দম্ভ, আস্ফালন এবং ঔদ্ধত্য, তার প্রতিফলন কি হতে পারে সেটা মানুষ 4 মে 2026 বুঝিয়ে দিয়েছে। তারপরেও যদি কারোর বিবেক জাগ্রত না হয় তাহলে আরও অশনি সংকেত অপেক্ষা করছে তার জন্যে। 21শে জুলাই নিয়ে আমি বলি, 1993-এর 21শে জুলাই যখন ঘটনা ঘটে তখন আমি মেডিকেল স্টুডেন্ট, সেই সময় তো গিয়েছিলাম। 2026-এর 21শে জুলাই একটা স্বতন্ত্র, সেটা 4টে কেন 40টা প্রোগ্রামে হতে পারত। স্বতন্ত্র এই কারণে যে 2026-এর 21শে জুলাইয়ের আগে 2026-এর 20শে জুলাই পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত বর্তমান বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু বাবু সেই অপ্রকাশিত রিপোর্ট প্রকাশ করে এটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে শহীদদের শুধুমাত্র রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হয়েছে, তাদের প্রতি কোনো বিচার করা হয়নি, তাদের পরিবারকে বঞ্চিতই রাখা হয়েছে, আর্থিক দিক থেকে হোক বা অন্য দিক থেকে হোক, তখন আমরা বুঝেছি যে এটা একটা পলিটিক্যাল টুল হিসাবে ব্যবহৃত হয়েছে। এবং যেভাবে গতকাল মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন যে তার কাছে আবেদন করলে তারা প্রকৃত কমিশনের রিপোর্ট অনুযায়ী তাদেরকে আর্থিক সহযোগিতা করবেন, নিশ্চিত করে একটা সাধুবাদ দিই। এবং আজকেও এই 4টে অনুষ্ঠানের কোনো একটা অনুষ্ঠান থেকে বলা হয়েছে যে মাসে মাসে নাকি তাদের 10,000 টাকা করে দেওয়া হবে। সেটাও যদি হয় সেটাও নিশ্চিত সাধুবাদযোগ্য, তার কারণ প্রকৃত শহীদদের মর্যাদা তাহলে দেওয়া হবে। না না না, শান্তনু স্যার, আজকে আপনি সম্ভবত আপনিও উপস্থিত ছিলেন। আপনি ছিলেন? হ্যাঁ, আমি ছিলাম। আমি তো বললাম আপনাকে যে আমরা তো আমার প্রশ্নের আমার উত্তর একটাই, যে মুখ্যমন্ত্রী গতকাল বলার আগে পর্যন্ত আমি একজন সেই দলের প্রথম দিনের সৈনিক হয়েও আমি জানতাম না যে এইভাবে একটা অপ্রকাশিত রিপোর্ট, যা রিপোর্টে এই ধরনের রেকমেন্ডেশন করা আছে এবং ইনভেস্টিগেশন সহযোগিতা করা হয়নি, তথ্য দেওয়া হয়নি, এবং তিনি সেই ঘটনার অন্যতম অভিযুক্তকে অলঙ্কৃত করে সেখানে তাকে মন্ত্রিত্ব দেওয়া হয়েছিল এবং রেকমেন্ডেশন অনুযায়ী তাদেরকে যে বঞ্চিত করা হয়েছে, আর্থিক সহযোগিতা করা হয়নি বা পাশে দাঁড়ানো হয়নি, এটা শুভেন্দুবাবু বলার আগে পর্যন্ত আমরা জানতাম না। আপনি আপনাদের তো আচ্ছা, বঙ্কিমবাবু গেলেন না, সম্ভবত ঋতব্রত পন্থী তৃণমূলের সভায় আপনি ছিলেন স্যার, তাই নয় কি? আমি আবার আপনাকে বলছি, আমি গতকাল শুভেন্দুবাবুর যে মত, সেই শুভেন্দুবাবুর যে পদক্ষেপ, তাকে আমি সাধুবাদ জানাই। এবং সাধুবাদ জানিয়ে আমাদের যে গঠনমূলক আলোচনা, সেই গঠনমূলক আলোচনার মধ্যে দিয়ে আজকেও সেই মিটিংয়ে যে ডিসকাশন হয়েছে যে 10,000 টাকা করে দেওয়া হবে, সেটাকেও আমি সাধুবাদ জানাই শহীদদের। কারণ সেই শহীদদের আত্মবলিদান কিন্তু ভারতবর্ষের এত মানুষকে ভোটাধিকার প্রয়োগের অধিকার এনে দিয়েছে ভোটার আই কার্ডের মধ্যে দিয়ে। সেটা কিন্তু দলমত নির্বিশেষে সবাই সেই সুযোগটা পায়। সুতরাং প্রত্যেকেই চাইবে সেই শহীদদের যোগ্য মর্যাদা দেওয়া হোক, পরিবারের পাশে দাঁড়ানো। স্যার, আমার একটা প্রশ্ন রয়েছে ছোট্ট। মনীশ গুপ্ত যে এই ভয়ঙ্কর ঘটনা যা ঘটেছিল 21শে জুলাই, তার সঙ্গে যুক্ত ছিলেন বা তার রোল ছিল, এটা তো আগে যথেষ্টই প্রকাশ্যে ছিল, এখন হয়তো ওটা রিপোর্ট হিসেবে আরো বাইরে নিশ্চিত করে প্রকাশ্যে ছিল। কিন্তু সেটা যে জাস্টিস চ্যাটার্জির যে কমিশন, সেই কমিশনের যে রিপোর্ট, সেই রিপোর্ট তো প্রাক্তন সরকার বা প্রাক্তন মুখ্যমন্ত্রীর সামনে আনেননি। এবং সেটা যে আনেননি তার কারণ আজকে তো আরো জলের মতো পরিষ্কার হয়ে যাচ্ছে, যখন গতকাল শুভেন্দুবাবু এটা প্রকাশ্যে রিপোর্টটা এনেছেন। এবং যখন এটা গতকাল আমরা জানতে পেরেছি যে হয়তো প্রাক্তন মুখ্যমন্ত্রী নিজে বলে দিয়েছিলেন কমিশনকে, দয়া করে আমাকে ডাকবেন না, কারণ আমাকে ডাকলে আমার বিদ্যুৎ মন্ত্রী ফেঁসে যাবে, আমি তাকে গার্ড দিতে পারবো না। এই সমস্ত তথ্য তো আমাদের সামনে আমাদের দলের নেতানেত্রীরা সেই সময় তুলে ধরে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।